বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি আমাদের মসজিদের মাওলানা, যার ভিডিওটা আপনারা গত দুদিন আগে দেখেছেন। ওনার স্ত্রীর কিডনি রোগে আক্রান্ত, কিডনির ডায়ালিসিস চলছে। এই সংক্রান্ত একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। আপনারা দেশ বিদেশ থেকে এই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছেন এবং এই পরিবারটাকে, ওনাকে চিকিৎসার জন্য যে অর্থ সহযোগিতা করেছেন, ওনারা সেই অর্থ সহযোগিতা পেয়েছে কিনা এই তথ্যটা আপনাদেরকে আজকে দেওয়ার জন্য এই ভিডিওটা উপস্থাপন করছি। তার কারণ আপনারা কষ্ট অর্জিত অর্থ তাদের কাছে পাঠান, এমন অনেক জায়গা আছে যেখানে পাঠান, সুনির্দিষ্ট জায়গায় সেই টাকাটা পৌঁছায় না দেখে যারা ভুক্তভোগী তারা কষ্ট পায়, তারা আসলেও চিকিৎসার আওতায় আসতে পারে না এবং আপনাদের অর্থটা সঠিক জায়গায় যায় না। তাই আমি আজকে এই জিনিসটা এনশিওর করার জন্য সেই মসজিদের মাওলানার কাছে আবারও এসেছি এবং ওনার কাছে প্রশ্ন রাখছি। এই যে দেশ বিদেশ থেকে আপনাকে, আপনার ওই স্ত্রীকে চিকিৎসা করার জন্য যে অর্থ পাঠিয়েছে, সেই অর্থগুলো কি আপনি পেয়েছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন। আমি কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল জামে মসজিদের একজন ইমাম ও খতিব হিসেবে আছি। আমার ওয়াইফ আজকে 2.5 বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত, 2 বছরের উপর ডায়ালিসিস চলছে। তার পিছনে আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এ যাবৎ আমি অনেক ঋণ হয়ে গেছি, যার কারণে আমি আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি, সহযোগিতা কামনা করেছি। কারণ আমার একটা চিন্তা তার কিডনি প্রতিস্থাপন করার। আল্লাহ চাইতে যদি সম্ভব হয় আপনাদের থেকে ওইরকম সাপোর্ট পাই, সহযোগিতা পাই, তার একটা কিডনি আমি প্রতিস্থাপন করব আশা করেছি। টিফু ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট, উনি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করছেন। এ পর্যন্ত যত টাকা আসছে আলহামদুলিল্লাহ এখানে আমার কাছে আসছে সবগুলা। আর স্ক্রিনে এবং ডিসপ্লে যে কটা নাম্বার দেওয়া আছে এগুলো সব আমারই নাম্বার। হ্যাঁ, অনেকে আমাকে ফোন করে যাচাই করেছেন, আসলে এটা দরকার আছে। এটা বাস্তবায়ন বা সত্য মিথ্যা কতটুকু এটা জিজ্ঞেস করার জন্য আজকে টিফু ভাই আমাকে এখানে ডেকেছেন। তো আমি বলবো আপনারা এ নিয়ে নিশ্চিন্ত থাকুন যে এই টাকাগুলো অন্য কোনো দিকে যাচ্ছে না। আপনারা যেই টাকা সহযোগিতা করছেন এগুলো সব আমার কাছে আসছে, আমি পাচ্ছি। আমার ওয়াইফের চিকিৎসার জন্য আমি এগুলো খরচ করব এবং তার কিডনি প্রতিস্থাপনের জন্য আমি এগুলো খরচ করব। আপনারা তার জন্য দোয়া করবেন। আমার একটা সন্তান, তার নাম হোসাইন, আমার ওয়াইফের নাম তামান্না, আপনারা এটা জানেন। আমি ওনাকে একটু প্রশ্ন করি। এই যে দেশ বিদেশ থেকে অনেকেই অর্থ সহযোগিতা করেছে, আপনি কি পেয়েছেন? জি। পেয়েছেন তো, কোনো সমস্যা হয়নি তো না? জি না। তো আসলে ওই দিন ওনার যেই কথা বলা, আসলে উনি ঠিকভাবে কথাও বলতে পারেন। আমি যখন ভিডিও করতে আসি তখন আমার নিজেরই কষ্ট লাগে যখন ওনাকে বলি আপনি ক্যামেরার সামনে আসেন। এই মানুষগুলো আসলে ক্যামেরার সামনে আসার মানুষ না। বিপদে পড়েই আজকে আপনাদের সামনে হাত বাড়িয়েছে এবং আপনারা সেই হাতকে ভরিয়ে দিয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতি এবং প্রাইভেসির কারণে হয়তোবা অর্থের সংখ্যাটা আপনাদের সামনে উপস্থাপন নাই করলাম, কারণ আপনারা এই বিষয়টা বুঝেন। তবে আমি মনে করি আপনারা এই পরিবারটার পাশে থাকলে এই মানুষটা বেঁচে থাকবে, এই সন্তানটা তার মাকে পাশে পাবে। এই মা যদি চলে যায় এই সন্তান মা হারা হয়ে যাবে। আর এই মানুষটাও এমন একটা মানুষ, ভিডিওটা দেওয়ার পরে আমি কি বলবো, সারা বাংলাদেশের মানুষ এভাবে প্রত্যেকটা ভিডিও, 2টা ভিডিও প্রায় 7 মিলিয়ন করে, প্রায় মানে কি বলবো 1 কোটিরও উপরে মানুষ ওই 2টা ভিডিওই দেখেছে। দোনোটাই 7.5 বা 8 মিলিয়ন করে হয়ে গেছে। তার মানে হচ্ছে সমগ্র বিশ্বে থাকা প্রবাসীরা, বাংলাদেশের মানুষ সবাই এই ভিডিওটা দেখেছেন। আপনারা অনেকেই আমাকে বলেন যে টিপু ভাই, অনেক কমেন্টেও বলেন টিপু ভাই বাটপার, টিপু ভাই বোরখা পরিয়ে একটা মহিলাকে সামনে এনে হ্যাঁ বিকাশ নাম্বার দিয়ে টাকা চায়, এই ধরনের কত কথা বলেছেন ভাই। এগুলো ভাই সহ্য করি ভাই। আসলে বাস্তবতা আপনারা সচক্ষে দেখেন। এই যে আমি সরাসরি এজন্যই আজকে আসছি যে আপনারা যে বলেন আমি বোরখা পরিয়ে সামনে বসিয়ে হ্যাঁ মাওলানা সাহেবকে বুঝিয়ে সুজিয়ে বিকাশ নাম্বার দিয়ে আপনাদের কাছ থেকে টাকা তুলে টাকাগুলো টিপু ভাই মেরে দিচ্ছে। ভাই এই পরিস্থিতি টিপু ভাইয়ের এখনো হয়নি ভাই। আল্লাহ যাতে এই পরিস্থিতিতে না নেয় দোয়া করবেন। এমন অনেক মানুষ আছে যাদের, অনেক সময় এমন পরিবার আছে যাদের কোনো পুরুষ লোক নাই, কেউ নাই, অনেক সময় আমাকে বাধ্য করে আমার নাম্বার দিয়ে টাকা তুলে তার হয়তোবা আমরা তার চিকিৎসা করানোর জন্য দায়িত্ব নিয়ে নেই। তখন হয়তোবা আপনাদের কাছে আমরা নাম্বার দিয়ে টাকা পয়সা কালেকশন করে সবাই মিলে সম্মিলিতভাবে, যাদের নেই কিন্তু যেখানে
ওনার হাজবেন্ড প্রেজেন্ট আছে, তারপর ওনার বাবারা, ওনার ভাইয়েরা প্রেজেন্ট আছে, সেখানে আমার কোনো প্রয়োজন নাই। তারপরেও যখন আপনারা আমাকে বলেন তখন আসলে কষ্ট লাগে। তো আমি মনে করি হুজুর, আপনার কাছে অনুরোধ, মানুষ এই বোনটাকে তাদের আপন বোন হিসাবে ভেবে নিয়েছে, নাইলে এভাবে মানুষ মানুষকে সহযোগিতা করে না। বোন হিসাবে আপনি যেভাবেই হোক, যেভাবেই সুন্দর হয়, আমার যদি কোনো পরামর্শ লাগে আপনি পরামর্শ নিয়ে ওনার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য যদি ভারতেও নিয়ে যেতে হয় বা অন্য কোনো দেশে নিয়ে যেতে হয়, বাংলাদেশেও যদি সম্ভব হয় আপনি করেন। আমি জানি আমাকে যারা দেখে তারা আপনাদেরকে নিরাশ করবে না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আপনারা দেশের প্রবাসের সবাই আমার ওয়াইফের চিকিৎসার জন্য পাশে থাকবেন, এটা আসলে এরকমটা আমি কল্পনা করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আগের পরিস্থিতির একটু বিবরণ দিন। সারার আগের পরিস্থিতিটা আমরা যদি বলি যে তাকে আমরা চিকিৎসা করানো খুবই কষ্টকর। তাকে আমি একটা ডায়ালিসিস করে আরেকটা ডায়ালিসিসের জন্য আরেকজন থেকে টাকা ঋণ করে আমাকে ডায়ালিসিস করতে হতো। মাঝে মধ্যে দেখে তার অবস্থা খারাপ হয়ে যাইতো, ডায়ালিসিস করতে নিতাম, পকেটে 1 টাকাও নাই। ডায়ালিসিস শুরু করাইয়া আমি আরেকজন থেকে টাকা ফোন করে ডায়ালিসিস চলতেছে, ডায়ালিসিস চলতেছে, টাকা খুঁজতেছি। তো এইভাবে করে করে আসলে আমি আজকে 2 বছর ঋণ হয়ে গেছি অনেক। তো আপনারা যদি রিপোর্ট বা আরও অনেক কিছু দেখতে চান, আমার কাছে তার এই 2-2.5 বছরের সমস্ত রিপোর্টগুলো আছে। ডাক্তারের রিপোর্ট হতে লইয়া ডায়ালিসিসের রিপোর্ট, সব কয়টা আমার রিপোর্ট তার কাছে, মানে আমাদের এই চিকিৎসার রিপোর্টগুলো আছে, এগুলা আমরা দেখাইতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আপনারা এটা বিশ্বাস রাখুন যে এখানে আপনারা যত সহযোগিতা করছেন, এই 1 টাকা এগুলা ভিন্ন দিকে যাচ্ছে না, এগুলা সম্পূর্ণ আমার কাছে আসছে আমার ওয়াইফের চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ। তবে আপনাকে যারা অবিশ্বাস বা করতে পারে, কারণ আমাদের দেশের পরিস্থিতিটা এই ধরনের ইয়ে করার কারণে আজকে অনেকে, আমারও ভয় লাগে ভাই। এই মসজিদের মাওলানা সাহেব আমাকে যখন রিকোয়েস্ট করে, আমি 100 বার রিকোয়েস্ট করার পরে এরপরে আমি এখানে আসছি, কারণ আমার ভয় লাগে। কারণ আমি এগুলা করতে গেলে অনেক সময় এক বিন্দু ভুল হইলে এটার মাসুল যে আমাকে কিভাবে দিতে হয় বা মানুষের কাছ থেকে যে আমি জবাবগুলো পাই, আমার অনেক কষ্ট লাগে ভাই। এটাই। তবে আপনারা এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, টাকা আমাদের কাছে আসছে। আপনাদের সহযোগিতা আমরা চাই আমার ওয়াইফের চিকিৎসাটা সুন্দরভাবে চালাইতে, এবং তার কিডনি আল্লাহ যদি কবুল করে প্রতিস্থাপন যেন সুন্দরভাবে করতে পারি। আমি দেশের বাইরে নেওয়ার খেয়াল আমার, ইন্ডিয়া বা থাইল্যান্ড নেওয়ার আমার খেয়াল তার কিডনি প্রতিস্থাপনের জন্য। যদি আপনারা ওইভাবে আমাকে সহযোগিতা করেন, আমার ওয়াইফের পাশে থাকেন, আমি ওইভাবে ইনশাল্লাহ আগাবো। আপনাদের কাছে এটা আমার প্রত্যাশা এবং কামনা। আর আপনারা এই ব্যাপারে বিশ্বাস রাখুন, টিপু ভাইয়ের প্রতি আস্থা রাখুন, এটাই আমি আপনাদের কাছে কামনা করছি। আর আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার কিডনির ধরনটা ভালো করে দেয়। খুবই কষ্ট। গতকাল ডায়ালিসিস করাইছি আমি, এই রুম থেকে বের হইয়া দরজায় পড়ে গেছে। আবার ডায়ালিসিস করানোর অবস্থা খারাপ, তাকে হুইল চেয়ার করে আমি নিতে হয়েছে। এবং আমি যখন আমি গাড়ি থেকে নামাই তখন তার ভাই পাশে ছিল, আমি আর ধরতে পারি না, আমার এতটাই খারাপ লাগছিল। তার ভাই তাকে কোলে করে রুমের মধ্যে নিয়ে আসছে। এই হচ্ছে তার পরিস্থিতি। আপনারা দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, এটাই আপনাদের কাছে কামনা। সকাল ভালো থাকবেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আব্বু তুমি একটু সালাম দিয়ে দাও সবাইকে, যে আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমরা আম্মুর কিডনি ভালো করে দেন। আমার জন্য দোয়া করবেন, আমার কিডনি ভালো করে দেন। সবাইকে সালাম দাও, সবাইকে সালাম দাও, আমার জন্য দোয়া করবেন। বলো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আলেম হইতে পারি, আমি যদি আলেম হইতে পারি। সবাই সালাম দাও, সবাই ভালো থাকবেন, সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, এই কি বলবো, ওনার কাছ থেকে তো শুনলেন আসলে যেদিন আপনাদের এই ভিডিও দেওয়ার আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি, এই পরিবারটাকে আসলে আপনারা একটু হাসি, মানে রোগ তো আল্লাহ দিছে, আল্লাহই এটার ফয়সালা করবেন, কিন্তু পরিবারটাকে বা চিকিৎসা করার মতো এই বোনটা যে পৃথিবী থেকে সবাইকে যেতে হবে, এটা আমরা কেউই করতে পারবো না। কিন্তু যাওয়ার আগে কিছু মুহূর্ত আছে, কিছু ব্যাপার আছে, ওই ব্যাপারগুলো আসলে অনেক সময় একটা মানুষ যাওয়ার সময় অনেক কষ্ট নিয়ে যায়। তবে আমি এটা এনশিওর করতে পারি, এই বোন যদি পৃথিবী থেকে কখনো আল্লাহ যেদিন নিবে যাবে,
ওনার মনে আর কোনো কষ্ট থাকবে না, এটা আমি অন্তত এনশিওর করতে পারি। কারণ ওনাকে আপনারা এতটা ভালোবাসা দেখিয়েছেন, এতটা ওনার প্রতি দয়া দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন। তো অনুরোধ জানাই আপনারা যে যেখান থেকে আছেন ঠিক এভাবেই এই অসহায় মানুষগুলোর পাশে থাকবেন। তারা তো অসহায় না, বিপদগ্রস্ত। এই বিপদগ্রস্ত মানুষগুলোকে সবসময় সহযোগিতা করে তাদের আগামী দিনের পথ চলা একটু সহজ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।